আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 2.1-এর 10, 11, 12, 13, 14 এবং 15 এই 6টি অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। যে তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে এই সব অঙ্কগুলো আলোচনা করব। তো চলো আজকে আমরা দেখি যে অঙ্কগুলো কি কি আছে। হুম হুম আচ্ছা, তো সর্বপ্রথম অঙ্কটি হচ্ছে যে সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। আচ্ছা, তো তোমরা হয়তো বুঝছো যে কি, এখানে সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ। এখন দেখো, ডালিম লিংকনের দ্বিগুণ, তো লিংকন আমরা মনে করি যে লিংকন টাকা পায় কত টাকা, টাকা। তো যেহেতু ডালিম লিংকনের দ্বিগুণ, তাহলে ডালিম পায় কত, 2 টাকা। ঠিক আছে, এখন দেখো, আর সবুজ কি, ডালিমের 3/5 অংশ। এখন সবুজ পায় কত, ডালিম কত পায়, 2 তাহলে 2 এর 3/5, তো মানে 2 এর এর মানে কি গুণ 3/5। ঠিক আছে, তাহলে কত দেখো, যদি আমরা গুণ করি 2 আর 3 গুণ করি, 3 দুগুণে 6, 6 ক/5। ঠিক আছে, 6 ক/5 টাকা। তো তোমরা এটা বুঝছো। এখন আমরা তিনজনের টাকার অনুপাত বের করবো, কারণ লিংকনের ক, ডালিম বাই 2 আর সবুজ বাই কত, 6 ক/5। এখন দেখো, তিনজনের টাকার অনুপাত করি, ক অনুপাত 2 ক অনুপাত 6 ক/5। এখন আমরা যদি এখান থেকে ক বাদ দেয়া দিই, তো সবগুলা থেকে যদি আমরা ক বাদ দেয়া দিই তাহলে কত থাকে দেখো, এখানে দেখো, এখানে ক, এখানে দেখো শুধু ক মানে কত, 1। আমরা ক বাদ গেলে কত, 1 থাকে। এখানে 2 ক থেকে ক বাদ দিলে কত, 2। আর 6 ক/5 থেকে যদি আমরা ক বাদ দিই তাহলে কত, 6/5। ঠিক আছে, তাহলে দেখো এই যে এরকম থাকে, 1:2:6/5। এখন আমরা 5 দিয়ে যদি লসাগু করি, 5 দিয়ে যদি আমরা কি করি, লসাগু করি বা উপর নিচে কি করে দিই, গুণ করে দিই, তাহলে দেখো কি হয়। যদি আমরা 5 1-এর সাথে 5 গুণ করি তাহলে কত হয়, 5 1-এ 5 অনুপাত 2 এর সাথে 5 গুণ করলে 5 2-গুণে 10 অনুপাত। কিন্তু দেখো, যদি এইখানে যদি আমরা 5 গুণ করি, তো দেখো 6 গুণ 5 যদি করি তাহলে 5 5 কি যায়, কাটা, তাহলে কি থাকে, শুধু 6। তাহলে 5 অনুপাত 10 অনুপাত কত, 6। ঠিক আছে, তো এখন আমরা তাদের অনুপাত বের করলাম। এখন অনুপাত বের করার পর আমরা কি করব, অনুপাতে গুলোর যোগফল 5 10 আর 6 যোগ করলে কত হয়, 21। এখন সোজা তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিছে, তাহলে কত, ছয় লিং একজনের অনুপাত 5, একজনের 10, একজনের কত 6। তাহলে কত, লিঙ্কন পাই কত, 6,300 গুণ 5/21 মানে কত, 1,500 টাকা। ডালিম পাই কত, 6,300 গুণ 21/10/21 মানে কত, 3,000 টাকা। আর সবুজ পাই কত, 6,300 গুণ 6/21 মানে কত, 1,800 টাকা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এখন দেখো 11 নম্বর অঙ্ক, তামা, দস্তা, রূপা মিশিয়ে একরকম গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত দস্তা রূপার অনুপাত কত, 3:5। 15 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। এখন সবার প্রথম আমাদের কাজ হচ্ছে, এই যে তামা, দস্তা, রূপা, এই দুইটার অনুপাতকে আমরা প্রথমে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করবো। ঠিক আছে, মানে ধারাবাহিক অনুপাতে তোমাদের আমি রূপান্তর করা শিখেছি। তো এই অঙ্কটার মধ্যে তোমরা আরেকবার দেখে নাও। সর্বপ্রথম তামা এবং দস্তার অনুপাত কত, 1:2। ঠিক আছে, আর দস্তা আর রূপার অনুপাত কত, 3:5। ঠিক আছে, এখন আমরা ধারাবাহিক অনুপাতে কিভাবে রূপান্তর করবো। তো এটার মধ্যে দেখো কমন কি, এখানে তামা আর দস্তা, তো এখানে দস্তা আছে, এখানে দস্তার রূপা, তো এখানে কি আছে, দস্তা, তো উপরেও দস্তা আছে, নিচেও কি দস্তা। এখন আমরা দস্তার যে অনুপাতটা আছে এই দুইটাই কি করবো, সমান করবো। উপরে দস্তার অনুপাত হচ্ছে কত, 2, আর নিচে 10 এর অনুপাত হচ্ছে কত, 3। ঠিক আছে, এখন উপরেরটার সাথে যদি আমরা 3 গুণ করি আর নিচেরটার সাথে কি গুণ করি, 2 গুণ করি, তাহলে কি হবে, 10 এর অনুপাতটা সমান হইব। তো এখন দেখো, যদি আমরা উপরেরটার সাথে 3 গুণ করি তাহলে 3 একে 3 আর 3 দুগুণে 6, ও নিচেরটার সাথে 2 গুণ করি তাহলে দেখো 3 দুগুণে 6 আর 5 দুগুণে কত, 10। এখন দেখো তো, এখানে 10 এর অনুপাত 6 আর এই উপরেও কত, 10 এর অনুপাত 6, আমাদের মিলছে না। তাহলে আমরা লিখতে পারি 3:6 অনুপাত কত, 10। এবার দেখো, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা 3:6:10। এখন আমরা অনুপাতগুলোর যোগফল নির্ণয় করবো। তো 3 6 আর 10 এর যোগফল কত, 19। ঠিক আছে,
এখন আমরা যোগফল নির্ণয় করলাম। এনে বলছে যে 19 গ্রাম গহনায় কত গ্রাম রূপা আছে, ঠিক আছে, 19 গ্রাম গহনায় কত গ্রাম রূপা আছে। তো রূপার অনুপাত কত, এই যে 10 না, ঠিক আছে, তাহলে 19 গ্রাম গহনায় মানে কি 19 গুণ আর কত আমাদের রূপা কত 10 গ্রাম, আর নিচের যোগফল কত হয়েছে অনুপাতের 19। তো এবার দেখো 19 19 কি যায় কাটা, তাহলে কি হয় 10 গ্রাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন দেখো 12 নম্বরটা, দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত প্রথম গ্লাসে 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4। দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে যে দুইটা আছে অনুপাত আছে, দুইটা আমরা পানি ও সিরাপের অনুপাত আলাদা আলাদাভাবে নির্ণয় করবো, ঠিক আছে। এখন দেখো প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত কত 3:2, তো অনুপাত দুইটার যোগফল কত হইব 3 আর 2 যোগ করলে কত হয় 5। এখন 5 তো হয়েছে, তো এখন প্রথম গ্লাসে পানি কত 3/5, ঠিক আছে, আর সিরাপ কত 2/5, ঠিক আছে, এতটুকু তো তোমরা বুঝছো। এবার দ্বিতীয় গ্লাসে দেখো, দ্বিতীয় গ্লাসের অনুপাত হচ্ছে 5:4 আর অনুপাত দুইটার যোগফল কত হইব 9। তাহলে প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাসে কি হইব, দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত কত 5/9, ঠিক আছে, আর সিরাপের অনুপাত কত 4/9, ঠিক আছে। এখন আমরা দুইটা যোগ করবো, মানে পানিরটা পানি যোগ করবো আর সিরাপেরটা সিরাপে কি করবো যোগ করবো। এখন দেখো নতুন মিশ্রণে পানি, তো এখন দেখো আমাদের আগে কত ছিল প্রথম গ্লাসে কত 3/5 না, এই যে এটা এরকম ভাবে আছে 3/5 যোগ আর পরে কত হয়েছে পানির অনুপাত, এই যে দেখো 5/9, 5/9। এখন আমরা যোগ করবো, তো যোগ কিভাবে করে তোমরা জানো। সবার প্রথম আমরা 5 আর 9 লসাগু নির্ণয় করবো। 5 নং কত 45, ঠিক আছে, তার উপরে কত 3 গুণ 45 দিয়ে যদি তোমরা 5 রে ভাগ করো তাহলে কত হয় 9 না, 5 9 45 যোগ এবার উপরে 5 গুণ এনে কত 9 দিয়ে 45 রে ভাগ করলে কত 5। এখন দেখো 3 নং 27 যোগ 5 5 25 নিচে কত 45, তো 27 সাথে যদি তোমরা 25 যোগ করো তাহলে কত আসবে 52, নিচে কত 45। এটা হচ্ছে কি পানির অনুপাত, ঠিক আছে, যে আমরা মিশ্রণ করার পর নতুন মিশ্রণে পানি। আর পরে সিরাপেরটাও সেম, আমরা যোগ করে দিই। প্রথম গ্লাসে সিরাপের অনুপাত কত ছিল 2/5, তো 2/5 এটা হচ্ছে সিরাপেরটা। আর পরেরটা কত ছিল 4/9, 4/9, তো এইটাও সেম। আমরা যদি প্রথমে লসাগু করি তাহলে আসবো 45 আর 5 দিয়ে 45 করলে 2 গুণ 9 যোগ 4 গুণ 9 দিয়ে 45টা ভাগ করলে হইব 5। এবার দেখো 9 দুগুণে 18 যোগ 5 9 4 5 20 নিচে কত 45। এবার দেখো 18 সাথে যদি তোমরা 20 যোগ করলে তাহলে হইব কত 38, নিচে কত 45, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সিরাপের অনুপাত। এখন তো নতুন সংমিশ্রণে অনুপাত কি হইব, তো নতুন সংমিশ্রণে তো আমাদের কতবার হইছে দেখো তো, এটা 45 হইব, 42 লিখছি কেন। তো নতুন সংমিশ্রণে অনুপাত কি, এই যে 52/45 অনুপাত 38/45 না, তো দুই পাশ থেকে 45 বাদ দিলে আমরা কি পাই 52/38, ঠিক আছে। তো এটাই আমাদের কি নতুন যে অনুপাতটা আছে, এই যে দেখো 52/38, ঠিক আছে। আচ্ছা, তো 13 নম্বরটা দেখো, ও 13 নম্বরটা আমরা 13 নম্বরটা করে আজকে শেষ করে দেবো। আজকে আমরা 13 নম্বর পর্যন্ত করবো, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো বাকি থাকবে সেগুলো করে কমপ্লিট করে দিব। তো দেখো 13 নম্বরটা, ক খ অনুপাত 4:7 আর খ অনুপাত গ কত 10:7 হলে মানে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমাদের দেখো এখানে কমন কি, এখানে দেখো ক অনুপাত খ আর এখানে খ অনুপাত গ, তো দেখো খ কমন না। তো এবার প্রথমটার খ এর অনুপাত কত 7, পরেরটার খ এর অনুপাত কত 10, ঠিক আছে। এখন আমরা প্রথমটার সাথে কত দিয়া গুণ করবো 10 দিয়া, আর দ্বিতীয়টার সাথে 7 দিয়া, ঠিক আছে। এখন দেখো প্রথমটার সাথে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 4 10 40 আর 7 সাথে 10 যোগ করলে 10 গুণ করলে 70। এখন দেখো খ পরেরটার সাথে আমরা কত দিয়ে গুণ করবো 7 দিয়া, তো 10:7, তো 7 দিয়ে গুণ করলে 7 10 70 আর 49 সাথে 7 গুণ করলে 7 7 7 সাথে 7 গুণ করলে কত 7 7 49। এখন দেখো এখানেও দেখো খ অনুপাত 70, এনেও কত 70, তো খ অনুপাত গ কি হইব 40:70 অনুপাত কত 49। তো আশা করি গ নাম্বারটা তোমরা বুঝতে পারছো। তো আজকে আমি তোমাদের সাথে 10 11 12 এবং 13 আলোচনা করলাম।
পরবর্তী ক্লাসে আমরা 14, 15 এবং 16 তিনটি অঙ্ক কমপ্লিট করে আমরা অধ্যায়টি শেষ করে পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো করব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।